7 লক্ষ টাকার ঘুষ ওনাকে আমি দিয়েছি। ইলিয়াস হোসেন এখন সন্তোষ শর্মা হয়ে গেছে। আমার জন্মদিনে উপহার হিসেবে একটা কার্ড পাঠিয়েছে, আমি দেখালাম না। প্রকাশ্যে এমন দুটো মানুষকে জোচ্চোর বা বাটপার বলছেন। ইলিয়াস হোসেন আমাদের কাছ থেকে কোনো ধরনের অ্যাটেনশন পাবেন না। আপনার যারা লোকজন আছে এদেরকে বের করে নিয়ে আপনি আরেকটা দল খুলুন। কারণ অন্তত বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে ওনার যে ভূমিকা আমি সেটা ফলো করি, বহুদিন ধরেই ফলো করি। আমি নিজেও এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারের পক্ষের মানুষ, তো সেই কারণে ওনার প্রতি একটা ভালো ধারণা আছে। কিন্তু এই আমজনতা দলের আমাদের যে তারেক ভাই আছেন, তারেক ভাইকে কেন্দ্র করে উনি আমাকে জড়িয়ে যে 7 লক্ষ টাকার ঘুষ ওনাকে আমি দিয়েছি এবং উনি ওটা নিয়েছেন, এবং আমার পরবর্তীতে কি কি সমস্ত লিখলেন, এটা আমাকে বলা মানে আমজনতার দলকে বলা, আমাকে বলা মানে তারেক ভাইকে বলা। যেহেতু আমি একটা দলে যোগ দিয়েছি, আমার এখানে দায়বদ্ধতা এবং একনিষ্ঠতা থাকবে, এটির সাথে। আচ্ছা, উনি আমার পোস্টটা ডিলিট করলেন ঠিকই, কিন্তু তারেক ভাইয়ের সম্পর্কে ক্রমত বলে যাচ্ছেন এবং আমজনতা দল ওনার ভাঙতেই হবে। হ্যাঁ, ওনাকে আমজনতা দল ভেঙে ওনার কর্তৃত্ব নিতেই হবে। কেন ভাই, আপনি যে কর্তৃত্বটা নিতে চান, আপনি ওই জামাতিদেরকে নিয়ে ওই চিটাগংপন্থী জামাতপন্থী মুসলমানদের মতো দেখতে বেশভূষা পরা, কিন্তু আসলে তারা দাঙ্গা তৈরি করতে চায়। তো এই গ্রুপটাকে নিয়ে আপনি একটা নতুন দল খুলে দিন। এটা আপনার মানে ইলিয়াস ভাইয়ের জন্য আমার সাজেশন। আপনি একটা নতুন দল খুলেন, আমরা শুভেচ্ছা কার্ড পাঠাবো। 2 হচ্ছে, আপনি যদি জামাতে ইসলামের রাজনীতিটাকে প্রমোট করেন, তাহলে সৎ সাহস নিয়ে প্রকাশ্যে সেই রাজনীতিটা প্রমোট করেন। 3, জুলাই গণ অভ্যুত্থানের অভিজ্ঞতার পরে আপনি যদি ভাবেন বাংলাদেশের মানুষ জুলাই পূর্ববর্তী মানসিক স্ট্যাটাসে আছে, তাহলে আপনি প্রচন্ড ভুল। আপনি আপডেট করেন নিজেকে, আপনি সিস্টেম আপডেট দেন, ঠিক আছে? 4, আপনার যে বাংলাদেশে যারা সোর্স হিসেবে আপনার সাংবাদিকতার সাহায্য করে, আপনি সোর্স পাল্টান। আপনার সোর্স অত্যন্ত নিম্নমানের, নিম্ন রুচির, অগ্রহণযোগ্য সোর্স। আপনি বাংলাদেশের নারীদেরকে আপনার দ্বারা কোনো উপকার হবে না, এটা নিশ্চিত থাকেন। আপনার দ্বারা মেয়েরা, মানে আপনি আমার মতো একজন পাবলিক যার সমস্ত কিছু বাংলাদেশের মানুষ জানেন, তাকেই যদি আপনি এইরকম অপরাধ, তার বিরুদ্ধে অপরাধের জায়গায়, আপনাকে তো আমি সন্তোষ শর্মা, মানে আমার কাছে মনে হচ্ছে যে ইলিয়াস হোসেন এখন সন্তোষ শর্মা হয়ে গেছেন। সো আপনি এই কাজগুলো দয়া করে আজকেই বন্ধ করবেন। কেন বন্ধ করবেন? যাতে জিনিসটা আরো জটিলতার দিকে না যায়। আপনি আমজনতা দল ভাই ভাঙতে পারবেন না, ঠিক আছে? আপনার যে গ্রুপ আছে তারা হয়তো চলে যাবে, তাদের কিন্তু আপনি নতুন দল করেন। এই প্রচেষ্টা আপাতত বন্ধ করেন, অন্য কিছু করেন। আর আপনার বিগ বস, যে আজকে একজন আমাকে আমার জন্মদিনে উপহার হিসেবে একটা কার্ড পাঠিয়েছে, আমি দেখালাম না। ওখানে লিখেছে যে বাংলাদেশ জামাতে ইসলামীর নাকি দাঙ্গা বাহিনী, হ্যাঁ, একটা দাঙ্গা বাহিনীর কমিটি হবে। সেই কমিটির মুখ্য সমন্বয়ক হচ্ছে পিনাকি ভট্টাচার্য এবং সহ সমন্বয়ক হচ্ছে ইলিয়াস হোসেন। তো ঠিক আছে, আমরা দেখি এটা কি হয়, সত্য হয় কি না হয়। কিন্তু আপনি এই তারেক ভাইয়ের পিছনে ছাড়েন, কারণ আপনার লেভেলে আপনি আছেন, আপনার গ্রহণযোগ্যতা অলরেডি 10-এর ভিতরে 8 চলে গেছে। যেহেতু আপনি প্রকাশ্যে এমন দুটো মানুষকে জোচ্চোর বা বাটপার বলছেন, এটা আপনার ক্ষতি। আপনি আমজনতার দলের পিছু ছাড়েন, আর যদি পিছু না ছাড়েন, আপনি করতে থাকেন, আপনাকে আমরা আর কোনো ধরনের অ্যাটেনশন দেব না।